হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কিছু ছোটোখাটো আপডেটস দেবো আইপিএল এর অকশন নিয়েও, এছাড়া ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট নিয়েও কিছু ছোটোখাটো আপডেট দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিছু আইপিএল এর অকশন নিয়ে একটু আপডেট দিয়ে দিই। তো আইপিএল এর অকশন তো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে কটা রিটেনশনের আপডেট কিছু আসেনি। যদি 6টা করে রিটেনশনের আপডেট লাস্ট শুনেছিলাম, তো জানি না 6টাই রিটেনশন আপডেট থাকবে কিনা। তো আজ সকালে একটা খবর শুনলাম যে রিঙ্কু সিং আরসিবি চলে যাবে, এরকম আর কি শোনা যাচ্ছিল। তো সেরকম কিছু না, যদি কেকেআর রিটেন করতে পারে রিঙ্কু সিংকে তাহলে অবশ্যই কেকেআরে থাকবে, কিন্তু যদি রিটেনের কন্ডিশন অনুযায়ী যদি রিঙ্কু সিংকে যদি রাখতে না পারে, তো বা মেগা অকশনের টেবিলে যদি রিঙ্কু সিংয়ের যদি দাম বেড়ে যায়, এছাড়া সেক্ষেত্রে তো তখন রিঙ্কুকে রাখা যাবে না। বাট রিঙ্কুর ইন্টারেস্ট আছে, যদি কেকেআরে না খেলতে চায় তাহলে রিঙ্কু বলেছে যে সে আরসিবির হয়ে খেলতে চায়, সে বিরাট কোহলির দলের হয়ে খেলতে চায়। তো রিঙ্কুর কিন্তু ইন্টারেস্ট আছে আরসিবিতে যাওয়ার। এছাড়া যদি কেএল রাহুলকে নিয়ে আলোচনা করি, তো কেএল রাহুলকে কিন্তু ব্যাপারে আমরা লাস্ট টাইম শুনেছিলাম যে লখনৌ সুপার জায়ান্ট কিন্তু কেএল রাহুলকে আর ক্যাপ্টেন্সিতে রাখবে না, কারণ লখনৌ সুপার জায়ান্টের মালিক তো দেখেইছিলেন কেএল রাহুলের উপর একটু রেগে গেছিল। তো সেক্ষেত্রে হয়তো কেএল রাহুলকে ক্যাপ্টেন্সিতে রাখবে না, কুনাল পান্ডিয়াকে রাখতে পারে। তো কেএল রাহুলের মতো প্লেয়ার যদি ক্যাপ্টেন্সি না করে তাহলে সে নিশ্চয়ই অন্য কোনো দলে যাবে, যে সেখানে তিনি ক্যাপ্টেন্সি করতে পারবেন। হতে পারে তিনি আবার সেই পুরনো দল আরসিবিতেও ফিরে যেতে পারেন, সেখানে ক্যাপ্টেন্সি করতে পারেন, কারণ ফ্যাফ ডু প্লেসিস তো আমার মনে হয় না আর আরসিবিতে ক্যাপ্টেন হিসেবে থাকবে। আর কেকেআরে যদি কেউ নতুন আসতে পারে সেটা এই মুহূর্তে বলা খুব অসম্ভব। যদি কেকেআর যদি প্ল্যানিংয়ে রাখে যে কোনো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে রাখবে, তাহলে সেক্ষেত্রে ঈশান কিষানকে একটা ভালো অপশন হতে পারে, যদি মুম্বাই ঈশান কিষানকে ছাড়ে। কারণ রিটেনশনের কন্ডিশন অনুযায়ী মুম্বাই যদি বাকি যারা সব প্লেয়ার ভালো ভালো প্লেয়ারগুলোকে রাখে, সেক্ষেত্রে হয়তো ঈশান কিষানকে ছেড়েও দিতে পারে। তো সেক্ষেত্রে কেকেআর যদি একটা ভালো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঈশান কিষানকে কিন্তু চয়েসে রাখতে পারে, আসতে পারে। আর যদি বলি সূর্যকুমার যাদবের ব্যাপারে, তো সূর্যকুমার যাদবকে আমার তো মনে হয় না মুম্বাই রিলিজ করবে। যদি রিলিজ করে তাহলে সে এমন কোনো দলে যাবে, সে হয়তো নিশ্চয়ই ক্যাপ্টেন্সি করার সুযোগ পাবে, এরকম। বা রোহিত শর্মাকেও যদি রিলিজ করার প্ল্যানিংয়ে রাখে, তাহলে তো পাঞ্জাব তো পুরো রোহিত শর্মার জন্য যা টাকা পাবে সব ঠেলে দেবে, সব ঠেলে দেবে। তো এরপর দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এগুলো তো আর সব অকশন টেবিলের খেলা, অকশন টেবিলে যে যত বেশি দাম দিতে পারবে সেই পাবে। এবার ডুরান্ড কাপ নিয়ে যদি আলোচনা করি, তোমরা মোটামুটি সবাই জানো এই মুহূর্তে ডার্বি ম্যাচটাকে ড্র করে দেওয়ার পর মোহনবাগানের সাথে পাঞ্জাব এফসির কিন্তু কোয়ার্টার ফাইনাল হতে চলছে, যেটা হবে হচ্ছে জামশেদপুরে। সেটা হবে হচ্ছে 23শে আগস্ট বিকেল 4টের সময় জামশেদপুরে হবে। এখন ডুরান্ডের বেশিরভাগ ম্যাচই সব জামশেদপুরে ট্রান্সফার করা হয়েছে কলকাতা থেকে, কিন্তু তারপরেও শোনা যাচ্ছে যে জেমি ম্যাকল্যান্ড মনে হয় এখনো ফিট নয়, তো সেক্ষেত্রে হয়তো জেমি ম্যাকল্যান্ড নাও থাকতে পারে এই কোয়ার্টার ফাইনালের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে। তো এরপর যে আপডেটটা নিয়ে আলোচনা করবো সেটা একটা ট্রান্সফার আপডেট, যে প্রীতম কোটাল কি সত্যি মোহনবাগানে আসছে। তো দেখো, মোহনবাগান কিন্তু পুরো ইন্টারেস্ট আছে প্রীতম কোটালকে নিয়ে আসার জন্য, কিন্তু কেরালাও কিন্তু তার বদলি হিসেবে একটা প্লেয়ারকে চাইছে, দুটো প্লেয়ার চাইতে পারে বা একটাও প্লেয়ার চাইতে পারে। তো যে নামটা আসছে সেটা হয়তো মানে অভিষেক সূর্যবংশীকে হয়তো নিতে পারে। বাট মোহনবাগান তো অভিষেক সূর্যবংশীর মতো একজন ভালো ইয়ংগেস্ট মিডফিল্ডারকে দিতে নারাজ, তারাও দিতে চাইছে না। কিন্তু জানি না প্রীতম কোটালকে ফেরানোর জন্য তারা দেবে কি দেবে না, বা ভবিষ্যতে প্রীতম কোটালকে অন্যভাবে নেবে কিনা সেটা বলা যাচ্ছে না। হয়তো আইএসএল এর আগে হয়তো প্রীতম কোটাল মোহনবাগানে হয়তো চলে আসতে পারে, বাট সবই পরে দেখা যাবে, সময় বলবে। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।